অটোওয়ালাদের জন্য চোখের পানি ফেলছেন, তাদের জন্য এই যে দেখেন ভাই, এগুলা কি? এটা একটা হাইওয়ে রোড। এগুলা কি বলেন? এই যে এগুলা কি বলেন? হাইওয়ে কি অটোর জন্য? যেখানে সিএনজি চলা নিষেধ সেখানে কি অটোর জন্য হাইওয়ে? আমি দেখেন এই যে গাড়িগুলো কত স্পিডে যাচ্ছে, এবং কি এই যে দুই পাশে কি পরিমাণ গাড়ি, এই যে ট্রাকের অবস্থা দেখেন, আর এই যে অটোওয়ালা এর পরিস্থিতিটা দেখেন। এই যে কি সুন্দর মনের সুখে একাতে ধরে অটো চালাচ্ছে। তাহলে পরিস্থিতিটা বুঝতেছেন? মানে ওরা এই জিনিসটা বুঝতেছে না যে এটা ওদের জন্যও বিপজ্জনক এবং বাকি যারা আছে তাদের জন্যও বিপজ্জনক। আমার কথা হচ্ছে যে ভাই, তোমরা একটু সচেতন হইলে তাইলে আর তোমাদের জন্য আইনের প্রয়োজন হয় না, ঠিক আছে? তোমাদের পেটে লাথি দেওয়ার প্রয়োজন হয় না, কেউ কারো পেটে লাথি দেওয়ার পক্ষে না। কথা হচ্ছে যে তোমরা একটু সচেতন হও ভাই। তোমার হাইওয়েতে ওঠার তো কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে এই যে আরেকটা দেখেন, এই যে উল্টা দিকে আইছে, দেখছেন? এই যে প্রাইভেট ক্যারেক্টার আটকে রাখছে, চিন্তা করছেন? মানে এই যে এ হইল এদের পরিস্থিতি। এই যে দেখেন এই যে অটোগুলো, এই যে উল্টা দিকে আসতেছে, দেখছেন? এই যে এদের দিক থেকে যাচ্ছে, উল্টা দিক থেকে আসতেছে। এই যে সরাসরি হাইওয়েতে চলতেছে অটো। ব্যাপারটা চিন্তা করছেন একবার? এই যে চাচার অবস্থা দেখেন, উল্টা দিক থেকে আসতেছে। তাইলে এখন যদি এর অটোটা যদি প্রশাসন যদি ধরে নিয়ে যায় বা এর যদি কিছু বলে, সেক্ষেত্রেও কি আপনারা বলবেন যে এটা অন্যায় হয়েছে? এই কথাটাই বলবেন আপনারা? এখান থেকে হচ্ছে যে চট্টগ্রাম 25 কিলোমিটার, আর চট্টগ্রাম বন্দর হচ্ছে যে 32 কিলোমিটার। এই যে হাইওয়েতে উঠলে আসলে ভালো লাগে, এই বিশেষ করে গাছগুলা হাইওয়ের পাশে, এই গাছগুলা অনেক ভালো লাগে। আর খারাপ লাগার যে বিষয়টা সেটা হচ্ছে যে এই সিএনজি আর হচ্ছে যে এই যে টেসলা অটোরিকশা দেখতেছেন উল্টা দিক থেকে আসতেছে, এই জিনিসটাই খারাপ লাগে। না হলে হাইওয়েতে ভালোই লাগে। বাংলাদেশ সরকার একটা আইন করছিল, সিএনজি হাইওয়েতে চলতে পারবে না। এখন এরা কিসের ভিত্তিতে চলতেছে এটা আমি বুঝতেছি না। আইনটা কি বিলুপ্ত হয়ে গেছে নাকি আদৌ আইনের প্রয়োগ বন্ধ হয়ে গেছে আমি বুঝতেছি না। এই যে দেখতেছেন সিএনজি, এই যে ট্রাকের সাথে সিএনজির পরিস্থিতি দেখেন। এই যে সিএনজিগুলা কিন্তু ঠিক চলতেছে, আবার মাঝে মধ্যে দেখি যে আমি সিএনজি উল্টা দিক থেকেও সিএনজি আসে, হাইওয়ের মতো রোডে উল্টা দিক থেকে সিএনজি চলে। ওই যে রাস্তার পাশে দেখেন একটা সিএনজি চলতেছে, অবাধে চলতেছে, কারো কোনো বাধা নাই, কারো কোনো হস্তক্ষেপ নাই। তো এই বিষয়ে আপনাদের কি মতামত? আসলে এত কষ্ট করে এত কিছু করে আইন করে সিএনজি হাইওয়ে থেকে বন্ধ করলো যে অ্যাক্সিডেন্ট না হওয়ার জন্য, অ্যাক্সিডেন্ট রোধ করার জন্য, সেই সিএনজি এখন অবাধে চলতেছে। এবং আরও একটা মজার বিষয় হচ্ছে শুধু সিএনজি না, হয়েছে দেখেন ব্যাটারি চালিত অটোরিকশা টেসলা, সেটাও হাইওয়েতে এখন চলে, যার নাকি কোনো রেজিস্ট্রেশন বা অনুমোদন সিএনজিতে তাও একটা রেজিস্ট্রেশন থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, ড্রাইভারদের অটো বা টেসলার ওইটাও কিন্তু থাকে না। তো যাক, কথা হচ্ছে যে এই সিএনজিগুলো আবার চলা শুরু হয়েছে। তো আসলে দুর্ঘটনা ঘটলে তো আমাদের নিজেদেরই লস ভাই। 2 টাকা হয়তো ইনকামের জন্য রাস্তায় বের হয়েছে, ঠিক আছে, কিন্তু সব কিছুর একটা তো নির্দিষ্ট নিয়ম কানুন বা নিয়ম নীতি আছে। আমাদের সেই নিয়ম নীতিগুলো মানা উচিত আমি মনে করি। তাহলে আমি ভালো থাকবো, আপনিও ভালো থাকবেন, দেশ ভালো থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন।